আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা ভীষণ ফেভারিট রেসিপি, বেগুনের দই বেগুন। আমি যখন ওড়িশাতে কলেজে জব করতাম তখন আমাদের ক্যান্টিনে প্রত্যেক টুইসডে করে এই রেসিপিটা হতো। আমার ভীষণ ভালো লাগতো খেতে। তো আমি মাঝে মাঝে এটা বাড়িতেও বানাই, তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে, আর তারপরে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমরা ম্যারিনেট করে রেখে দেবো। এরপরে একটা পাত্রে তেল গরম করে নিয়ে বেগুনগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আর কি চাই, এই তো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু বেগুনগুলোকে আমাদের ঠান্ডা হতে রাখতে হবে। আর এরপরে সাইডে দেখো আমি এখানে নিয়ে নিলাম একটা পাত্রে বেশ অনেক পরিমাণে টক দই, সাথে স্বাদ মতো লবণ আর চিনি। এবার খুব ভালো করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, যেন মিশ্রণটা ক্রিমি হয়। একটা ক্রিমি টেক্সচার এখানে আমাদেরকে তৈরি করে নিতে হবে দইটাকে বিট করে। এবারে বেগুন ভাজার ওই তেলটাকে আবার একটু গরম করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি সর্ষেটা একটু ছিটে ফিটে উঠবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা আর কারি পাতা। তবে শুকনো লঙ্কাটা তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আর এরপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার এটাকে একটু সময়ের জন্য ফ্রাই করে নিলাম। তারপরে বেগুনটা যখন ঠান্ডা হয়ে যাবে আর এই অয়েলটাও যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ধীরে ধীরে দইয়ের মধ্যে এই ভেজে রাখা বেগুন আর এই তেলটাও কিন্তু এখন ঠান্ডা, সবটা এর মধ্যে অ্যাড করে দেব। দইয়ের মধ্যে কখনো গরম জিনিস অ্যাড করবেন না, তাহলে কিন্তু দই ফেটে যায়, আর এই রেসিপিটা দই ফেটে গেলে একদমই ভালো লাগবে না। তো এই জন্য এই রেসিপিতে কিন্তু একদম ঠান্ডা সব কিছু অ্যাড করতে হবে। তো দেখো এখানে সব কিছু অ্যাড করে দিয়ে মিশিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই বেগুন। এটা ভীষণ ভালো লাগে খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো, আর অন্যদের সাথেও শেয়ার করো, আর আমার পেজটিকে ফলো করে রেখো। থ্যাংক ইউ।